কি অবস্থা বদ্দা? শীতকাল তো চলে আসলো। বাংলাদেশে মোটামুটি এখন সব জায়গাতেই ঠান্ডা চলে আসছে। এই ঠান্ডার সময় ঠান্ডা থেকে বাঁচতে আপনারা তো শীতের কাপড় পরতেছেন, বাইকে কি করবেন? কম্বল পেঁচায় রাখবেন? সেটা তো সম্ভব না। তাহলে বাইকের যত্ন তো নেওয়া উচিত। তো এই ঠান্ডার মধ্যে বাইকের যত্ন কিভাবে নেবেন, আজকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি যেগুলো আপনারা করতে পারেন শীতের সময়। প্রথমত আপনারা যেটা করতে পারেন সেটা হলো, রাতের বেলায় তো বাইকটা এনে গ্যারেজে রেখে দেন, তো রাত থেকে সকাল পর্যন্ত তো ইঞ্জিন প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে যায়। মানে তাপমাত্রা যেরকম থাকে আর কি। বাংলাদেশে অনেক জায়গায় এখন দেখা যাচ্ছে যে 10 ডিগ্রি 15 ডিগ্রি এরকমও তাপমাত্রা নামে গেছে। তো ইঞ্জিনের তাপমাত্রা কিন্তু সেরকমই হয়ে যায়। তো আপনারা যেটা করবেন, বরখা ঠিক করেন। সকালে উঠে যখন বাইকটা নিয়ে আপনারা বের হবেন, তখন মিনিমাম 1 মিনিট গাড়িটাকে স্টার্ট দিয়ে রেখে দিবেন। থ্রোটল দিবেন না। থ্রোটল কিন্তু খুবই খারাপ দেওয়া। বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথে আমরা অনেকে করি কি, একদম ফুল থ্রোটল দিয়ে দিই। বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথে ফুল থ্রোটল দিলে হয় কি, গাড়ির ইঞ্জিনে সেই সব জায়গায় তেল পৌঁছায় না, যার কারণে ওখানে ঘর্ষণ হয় বা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যদি 1 মিনিট আপনাদের যেই আরপিএম এ দেওয়া থাকে সেই আরপিএম এ রেখে দেন, সেক্ষেত্রে বাইকের ইঞ্জিনের অয়েলটা সব জায়গায় পৌঁছে যাবে। এরপরে তাহলে আর ফ্রিকশন হবে না। ফ্রিকশন না হলে আপনার ক্ষয়ও হচ্ছে না। এটা আপনার শীতকালে অবশ্যই অবশ্যই করা উচিত, এটার কোনো মিস নাই। সেকেন্ড হলো, আমরা দেখা যায় যে শীতকালে প্রচুর পরিমাণে ধুলা পড়ে। তো শীতকালে যেই ধুলাটা পড়ে, এই ধুলা থেকে বাঁচার উপায় কি? এই ধুলা থেকে বাঁচার উপায় হলো, বাইককে আপনারা কম্বল পেঁচায় রাখবেন। এটা তো আসলে সম্ভব না। আপনারা একটা কাপড় রাখবেন। এই ধুলাগুলো যদি আপনারা পরিষ্কার না করেন, সেক্ষেত্রে ধুলাকণাগুলো জমে জমে বাইকের মধ্যে ছোট ছোট স্ক্র্যাচ তৈরি করে। তো আপনারা মাইক্রোফাইবারের একটা কাপড় রাখবেন, এই কাপড় দিয়ে পরিষ্কার করবেন। পরিষ্কার করে নিলেই কিন্তু ধুলাগুলো উঠে যাবে। আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন, যেটা আমি করি মাঝে মাঝে। সেটা হলো, সারাদিন রাইড শেষে যখন বাসায় ফিরবেন, তখন এক মুখ পানি নিয়ে একটু পানি মেরে দিবেন বাইকের উপর। পানি মারলে কি হবে, যেই ধুলাগুলো আছে ওগুলো মোটামুটি পড়ে যাবে। আর অনেক সময় দেখা যায় যে ধুলাকণাগুলো মোছার সময় মাইক্রো স্ক্র্যাচ পড়ে যায়। এগুলো হয়তো তখনই বুঝতে পারবেন না, কিন্তু বেশ কয়েকদিন করার পরে তারপরে দাগটা স্পষ্ট হয়ে যায়। তাই আপনারা চাইলে এটাও করতে পারেন। সিগনালে কি পড়ে গেলাম? তাই তো মনে হচ্ছে পড়ে গেছি। আর এমন যদি হয়, ধরেন যে আপনারা বাইকটাকে রেখে বেশ কয়েকদিনের জন্য কোথাও ট্যুরে গেছেন, সাধারণত শীতকালে আমরা ট্যুরে যাই, হয়তো বা বাইক নিয়ে যাননি, সেক্ষেত্রে আপনারা এই ক্লাচ যেটা আছে, এই ক্লাচটাকে বেঁধে রাখবেন। আপনারা নতুন গাড়ি কেনার সময়ও দেখবেন যে ক্লাচটা বাঁধা থাকে। এটা নিশ্চয়ই কোনো কারণ থাকে, কারণ ছাড়া তো এমনি এমনি বেঁধে রাখে না। তাই আপনারা এটাও ফলো করতে পারেন। ওকে, আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো টপিকে দেখা হবে। সে পর্যন্ত টাটা।